বলছি যে আমি তার বিগ ফ্যান, আমি খুব বিগ ফ্যান আর খুব ভালো লাগে তাকে আমার। মানে নতুন করে তাকে আমি আবার দেখলাম। সাবিলা নূর আসলে আগে থেকেই আমার ফেভারিট একজন অ্যাক্টর ছিল এবং তাকে বড় পর্দায় দেখে খুবই ভালো লাগছে। অবভিয়াসলি চ্যালেঞ্জ করার মতো, মানে সব দেশে চ্যালেঞ্জ করতে পারবে। আর আমি মানে দোয়া করি যেন এটা বিট করে বাইরের দেশের সাথে, আমার দেশের সিনেমা যেন বিট করে, কারণ আমি সিনেমার খুব ভক্ত। আমি চাই আমার বাংলাদেশে ভালো ভালো সিনেমা। শাকিব খানের প্রেজেন্টেশন কেমন ছিল? অসাম, আমি আগেই বলছি যে আমি তার বিগ ফ্যান, আমি খুব বিগ ফ্যান আর খুব ভালো লাগে তাকে আমার। মানে নতুন করে তাকে আমি আবার দেখলাম। একদম টান টান উত্তেজনা সবগুলো মুভি। আমি হয়তো ইনসাফও দেখবো, এখনও দেখিনি, ফার্স্ট আমি শুরু করেছি তাণ্ডব দিয়ে। ইনসাফও দেখবো, উৎসবও দেখবো, আমার লিস্টে আছে আর কি। আমি যদি অনেস্টলি বলি, আসলে আমি শুরু করেছি তুফান থেকে। তুফানের থেকে যে মানে কি বলবো ওটাকে, যেভাবে আসছে নতুনভাবে, মানে মুভি ইন্ডাস্ট্রিতে যেভাবে আসছে, চমৎকার, মার্ভেলাস, অ্যামেজিং। লিচুর বাগানের গানটা কেমন দেখলেন? নাটক করে রেগুলার দেখেন? গানটা আসলে অন্যান্য ট্রেডিশনাল সং থেকে কমপ্লিটলি আলাদা। আমার মনে হয় রাহেল রাফি অলরেডি বলেছে যে গানটা ডিফারেন্ট, সো আমাদের কাছেও একদম কমপ্লিটলি সুন্দর ছিল, খুবই আলাদা ছিল, ভালো ছিল। পুরো মুভিতে সাকিব খানের লুক আর ফিনিশিংয়ের যেটা, এটা খুবই সারপ্রাইজিং ছিল। ও ওভারঅল চমৎকার একটা মুভি, মানে এনজয় করার মতো, একদম থ্রো আউট এনজয় করার মতো। মানে আমাদের দেশেও একটা যে এই ধরনের একটা ওয়ার্ল্ড তৈরি করা আলাদা, যে এটার উপর ডিপেন্ড করে আরও ফার্দার এক্সপ্লোর করা হবে মুভিটা বা এই স্টোরিগুলো, এটা বাংলাদেশে এর আগে ছিল না, এই ফার্স্ট। তো হ্যাটস অফ নাটকের থেকে একজন সাবিলা নূর আসলে আগে থেকেই আমার ফেভারিট একজন অ্যাক্টর ছিল এবং তাকে বড় পর্দায় দেখে খুবই ভালো লাগছে। তাণ্ডবের কথা অ্যাকচুয়ালি প্রথমে বুঝতে পারিনি যে এত সুন্দর হবে, লাস্ট ফিনিশিং জাস্ট ওয়াও। আর আমি কি বলবো যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, অনেক সুন্দর মুভি ছিল এটা। লাস্টে সবাই মানে দেখে যে সবাই অবাক হয়ে গেছে যে এটা এত সুন্দর, মানে এত সুন্দর লাস্টের টুইস্টটা। সো আই এম ভেরি হ্যাপি উইথ দিস। তাণ্ডব অনেক ভালো লেগেছে, মানে তুফানের থেকেও তাণ্ডব এটা খুব ভালো লেগেছে। আর তুফান এবং তাণ্ডব দুটোকে যদি পাশাপাশি রাখি তাহলে কোনটাকে এগিয়ে রাখবেন? যেহেতু তাণ্ডব নিউ বের হয়েছে, তুফানের থেকেও আর একটু উন্নত হয়েছে, দ্যাটস ওয়াই তাণ্ডবই থাকবে সামনে। ভাইরাল কোনো ডায়লগ তাণ্ডবের? আসলে এখানে ভাইরাল কোনো ডায়লগ নাই, সব ডায়লগই ভাইরাল। এখানে কোনো ভাইরাল কোনো ডায়লগ নাই আসলে। আচ্ছা, সাকিব খানের কোন অংশটাকে ভালো লাগছে? লাস্টের যে অংশটা ছিল সেটা আনএক্সেপ্ট ছিল। লাস্টের যে টুইস্টটা সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ওভারঅল মুভিটা ওয়ান্ডারফুল। লাস্টের টুইস্টে কি ছিল? সেটা আসলে দেখেই বুঝতে হবে। একজন অডিয়েন্স হিসেবে সাকিব খানকে কেমন লাগে? 100-এ 100। সাবিলা নূর তো আমাদের ছোট পর্দার নায়িকা ছিল, বাট এখন নতুন করে শাকিব খানের সাথে নতুন জুটি হয়েছে ওনার। তো আমি লিচুর বাগানে গানটা দেখেছি, ওনাদের যে কেমিস্ট্রিটুকু ছিল, সো এই মানে গানের মধ্যে যে কেমিস্ট্রিটুকু, ওইটা দেখে আমার মূলত তাণ্ডব মুভিটা দেখার জন্য ইন্টারেস্ট জেগেছে। তো সেই জন্য আর কি এত দূর থেকে আসা তাণ্ডব মুভি দেখা। বাট স্যাড যে তাণ্ডব মুভিটা পুরো হাউসফুল, সো দ্যাটস ওয়াই তাণ্ডব মুভিটা আজকে দেখা হলো না। তো সেই জন্য একটু স্যাড লাগতেছে, বাট নেক্সট টাইম দেখার অবশ্যই ট্রাই করবো। তাণ্ডব দেখবো, তাণ্ডবের জন্য অলরেডি টিকিট কেটে রেখেছি। তাণ্ডবও দেখবেন? হ্যাঁ, তাণ্ডব দেখবো। তারপর আরেকটা জানি কি আসছে যে জাহিদ হাসান, তারপরে আর কে কে জানি আসছে, ওইটাও দেখবো। উৎসব, আচ্ছা, উৎসবও দেখবো।